মনে কোনো করেছি কাইগুলো চয়েছি মনে কোনো করেছি এখন পড়ছে, যতই কাজ থাকুক না কেন মাঝে একটু পড়তে হবে। তো এই যে এখন পড়ছে। আর আমাদের সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে। বাবা সকালে উঠেই ফেনা ভাত করেছিল, আর সাথে ওই ডিম সেদ্ধ ভাজা টাজা ছিল আর কি। তো তার জন্য খেয়ে নিলাম, আমরা সবাই খেয়ে নিলাম। মা সকালে খায় না, তো ওই জন্য মা ভাত খায় না আর কি, সকালে অন্য কিছু খায়। তো যাই হোক, মা ওই জন্য খায়নি আমাদের সঙ্গে। আমরা 4 জন খেলাম, 3 জন খেলাম। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সময় এখন হচ্ছে 9:52। এখন থেকে ভিডিও শুরু করলাম। আশা করছি খুব ভালো আছেন সবাই, আমরাও ভালো আছি। মা এখন হাঁটছে আর বাবা এখন বাগানের দিকে মানে দেখছে কোথায় কি দরকার, কি ব্যাপার। আর মেয়ে এখন এই যে পড়ছে। আর মায়ের মানে কি বলবো, সকালবেলা উঠে কিছু জিনিসপত্র বের করেছিলাম, ওগুলো কাচবো। কিছু জামা কাপড় আর কি বের, সকালবেলা উঠে কিছু জামা কাপড় বের করলাম, কাচবো। ব্যাস, আমার মা আমাদের খেতে খেতেই কেচে দিয়েছে। কাজ কি বল কখন করবে, এই হচ্ছে ধান্দা। আরও মেয়েরা এলে মেয়েরা ওখানে করে এখানে করবে, এই নিয়ে মানে মায়ের কষ্ট হয় হোক, নিজেই সব কাজ করতে যায় আর কি। আর এখন দুপুরে রান্না দেরি আছে, তার কারণ সকালে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে খুব তাড়াতাড়ি। বাবাই দেখি উঠে তাড়াতাড়ি করে ফেললো। আমরা একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। আমার মেয়ে কালকে ওই 12টার দিকে ঘুমিয়েছে, 3টের দিকে প্রায় ঘুমিয়েছে আর কি। তো তার জন্য আমাদের একটু লেট হয়েছে ঘুম থেকে উঠতে। আর বাবার বাড়ি এলে নিশ্চিন্তে ঘুম, মানে ঘুমিয়ে গেলে কেউ যদি ডাকে আমি শুনতে পাচ্ছি না, এরকম হচ্ছে। আর ওখানে যখন ঘুমাই ভীষণ সজাগ ঘুম, একটুখানি কিছু শব্দ হলেই মনে হয় শুনতে পাচ্ছি। তো এখানে এলে কেন এরকম নিশ্চিন্তে ঘুম হয়, এটা বোধহয় মেয়েরা জানে না। মানে ঘুমোলে আর কোনো হুঁশ নেই। গতদিন রাতে আমি বলেছিলাম খাবো না, তার আগের দিন রাতে নাকি বাবা মা খুব ডেকেছে, আমি উঠিনি। আমার মানে এত ঘুমিয়েছি যে আমি শুনতেই পাইনি। আর বাবার বাড়ি আগে আমি এরকমই ঘুমাতাম, কিছু শুনতে পারতাম না আর কি, বুঝতেই পারতাম না। হ্যাঁ, বসে পড়েছে। কিছু দিতে হবে নাকি টাকা? ওরে বাবা, তুই কি মানে তোর কি প্রচুর ব্যাংক ব্যালেন্স আছে নাকি? হ্যাঁ, তাহলে কামরাঙা মাখা হবে, আবার কি টাকা পয়সা দিবি বলছিস? দে সকানিক টাকা দে। এটা বানিয়েছি। কি ওটা? সব বিজ্ঞানী হয়ে যাবি রে। এটা বানিয়েছি। হ্যাঁ, তুই সকানিক দে টাকা, হবে? হ্যাঁ, অত্রিকা, অত্রিকার ভালো একটা ডাক নাম আছে। অত্রিকার ভালো ডাক নামটা কি শোনা? বাহুলি। বাকলি, বাকলি, হ্যাঁ বাকলি। ওর ডাক নামটাও আমার খুব ভালো লাগে। আর মামা গেছে আজকে মাঠে, ধান কাটা হচ্ছে, তাই তো? ধান কাট হচ্ছে না, বীজতলা বানিয়েছে। বীজতলা বানিয়েছে, ও আবার ধান চাষ হবে তাই তো? আর বীজ আবারও তাই স্প্রে করতে যাচ্ছে। স্প্রে করতে যাচ্ছে। আমি কত 3 মিনিট গেছি। বাবা এই যে ছোট মাদুরটা পেতে দিয়েছে। আমার মেয়ে যখন ছোটবেলায় এখানে থাকতো, এই ছোট মাদুরটা কিনে এনেছিল। ইঁদুরে কেটেছে, প্রচুর ইঁদুর এদের বাড়ি, এত ইঁদুর যে রাতের বেলা আমার বাবা যখন প্রথম দিন আসি তখন বলছে যে তুই যেন ভয় পাস না, ওই ইঁদুরে কিন্তু এরকম আওয়াজ করে, চালের উপর দিয়ে মনে হবে যেন কেউ হেঁটে ফেটে চলে যাচ্ছে, ভীষণ শব্দ করে। হ্যাঁ, মা বলছে মানুষের মতো। মাই বাস ধরে ধরে হাঁটছে, আর বাবা এদিকে ওদিকে বাগানের মধ্যে পর্যবেক্ষণ করছে। হ্যাঁ, পর্যবেক্ষণ করছে যে কোথায় কি দেওয়া যায়, কি লাগানো যায়, কোন গাছের কি অসুবিধা, কত রকম করতে হয়, তাই না মা? আমারও আরামে দিনটা কাটছে, কাজকর্ম খুবই কম, মানে সব কিছু গুছিয়ে দেয়, আমি একটু মোটামুটি খুন্তিটা নাড়ি, যার জন্য কাজকর্ম খুবই কম। আর আমি দিনটা কাটছে, ভালো ঘুম হচ্ছে, এদিক ওদিকে ঘুরছি, আনন্দ করছি, এইসব হচ্ছে আর কি। এখনো হাতে করি হয়নি না। তুমি কিছু লিখতে পারো না? না। এই রে, ও তো লিখে লিখে ভর্তি করে দিচ্ছে। ছিঁড়ে ফেলেছে। বলো মাসি, আমাকে একটু পড়িয়ে দাও তো।
বলবেন। মাসির কাছে আজকে একটু পড়তো। অত্রিকা একদম পুরো মায়ের মতো খেয়াল রাখে, কখন জল খাবে, কখন কি দরকার। ভালোই তো হাওয়া খাচ্ছিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শীতকালে। এ বাবা, বেগুন গাছটা পড়েই গেল, বেগুনের চাপে পড়ে যাচ্ছে। এই যে বেগুনের ভারে শুয়ে পড়েছে। বাবা বললো নিম পাতা দিয়ে আর বেগুন খাবে, বেগুন ভাজা। তো ওই জন্য আমি যাচ্ছি। ওদিকে কিন্তু প্রচুর নিম গাছ আছে, ওই দিকটা প্রচুর নিম গাছ আছে ওই যে, কিন্তু সব বুড়ো বুড়ো পাতা। তো ভাবলাম এইখানেই কচি নিম গাছ আছে, ছোট নিম গাছ, তো এর মধ্যেই পাওয়া যায় নাকি। তো ওই জন্য এদিকে আসে। এদিকে কচি নিম পাতা পাওয়া মুশকিল মানে এখনকার সময়। মাঠটাই কিন্তু পুরোটা কচুমুখী দেওয়া। এই যে এখনও তোলেনি। এই যে ঢোল কলমির গাছ, তো এখন খুব একটা দেখা যায় না। এটা পুরো পাড় ভর্তি হয়ে থাকতো, এই পুরো খালটা ভর্তি হয়ে থাকতো এই ঢোল কলমি। এই যে পেলাম, খুব কচি না হলেও মোটামুটি একটু খাওয়া যাবে, একবারে বুড়ো বুড়ো পাতা খাওয়া যায় না, তো ওই জন্য মোটামুটি এই যে পেলাম। এগুলো নিয়ে এখন যাচ্ছি। রান্না আমার হয়ে গেছে, ঝোলটা ফুটছে, আর সাথে এই যে ভেবেছিলাম বেগুন পোড়া করব, কিন্তু বেগুন পোড়া বাবা খাবে না, বলছে যে নিম পাতা দিয়ে করতে, তো ওই জন্য আবার নিম পাতা তুলতে এলাম। এগুলো সব বুড়ো বুড়ো পাতা, কচি নিম পাতা হলে ভালো হয়। কে ঘাড়ের উপরে কে? বেশ তো পাই পাই করে বেড়াচ্ছিস সারা বাগান। হ্যাঁ, কেন এর মধ্যে জল দেবা? বাবা সব বেগুন গাছগুলো এই যে বেঁধে দিচ্ছে। এই গাছটা একদম শুয়ে পড়েছিল, পড়ে উঠেছে, উঠে এখন খাবে লেবু। বায়না, খাও খাও খাও। এদিকে আমার রান্না হয়ে গেছে। এই যে ভাত করলাম, আর কি কি আছে দেখাচ্ছি। এটা সেই ফেনা ভাতের সকালে। এর মধ্যে আছে বেগুন ভাজা, একটু নিম পাতা দিয়ে আমি রেখে মেখে গেছিলাম চান করাতে, ওই জন্য একটু ধরে গেছে। এখানে আছে মূলো বিট ভাজা, এটা আছে শাক ভাজা, আর এখানে আছে এই যে কলা আলু দিয়ে কচু দিয়ে মাছ। বাবা, এও খুটখুট করে টাটা দেয়, সেও খুটখুট করে টাটা দেয়। এটা হচ্ছে সবকিছু মাখানো হলো, বেল আর কামরাঙা। এর মধ্যে একটু একটা আমলকি দেওয়া আছে, সব একসঙ্গে মেখেছি, আলাদা আলাদা করে মাখিনি। এখানে প্রচুর পাবলিক আছে, প্রচুর পাবলিক, এরা সব আছে। আর এই পাবলিকের হাতে বিস্কুট। ইনি এগুলো গন্ধ নেবেন কিন্তু খাবেন না। হ্যাঁ, শুধু গন্ধটা শুকবেন আর বিস্কুট খাবেন। আমরা এখন আমি কালকে থাকবো না, ভালো মন্দ খাওয়া হতো। মামার বাড়িতে ভালো মন্দ খাবে। আমরা এখন সব পাবলিক মিলে যাচ্ছি হামলা করতে। এখন হামলার জায়গা হচ্ছে ওই যে, ওই দেখা যায় টক গাছ, ওইখানেতেই সব। এখন বলবে কি বলবে না এই ভেবে ভেবে এখন বলা হয়েছে যে মানে তেঁতুল দেবে কিনা, তো বললো যে হ্যাঁ দেবে। তো যাই হোক, ওই জন্য তেঁতুল পাড়া হচ্ছে, আর তেঁতুল মাখা করতে হবে কালকে। হ্যাঁ, কিন্তু মোটামুটি তেঁতুল ভালোই হয়, খারাপ হয় না একেবারে।
তেঁতুল এমন একটা জিনিস বিশাল এ কেউ গাছে হাত দিস না, দিকে এদিকে আয়, ওখানে একজন গেছে তো। ছোটা সে ওটা পুরো ফুল ফাঁকা ছিল। এইটাই হয়ে যায়। দেখো এটা খান লাগবে। আর একটা দে। আমরা আবার এতগুলো পাবলিক তো খাতে খাতে এবার জগাড় হয়ে যায়। হয়েছে ব্যাস, কালকে রে আনতে হবে। আর এটা পুরো পাকা। ওই চাঁদ কই? ওরে পাখি যাচ্ছে দে। কি যাচ্ছে? এ বাবা গিয়ে আবার ভিডিও করতে তুইও কি ভিডিও করছিস? বাবা চাঁদ কই? চাঁদ কই? চাঁদ উঠেছে। তো আয় আয় চাঁদ মামাটা বল, আয় আয় চাঁদ মামাটা বল। ও জুতো পরবে না। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে কিন্তু পরের দিন সকালবেলা। আর এখানে অত্রিকা লাফ দড়িয়ে এনেছে। আর আমার মেয়ে তো লাফাতেই পারে না, ও জানি লাফাবে না, ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু এ করবে, তাই জন্য ওকে দেয়া হলো। কি ঘটাচ্ছে একটু দেখি। বাবা সব দেখি, সব দেখি, সব সব দেখি ওই ম্যাডাম কি করছে সকালবেলা থেকে। ডিডিং ডিং ডিডিং, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, দেখলো না বা? আর একটু খেলবি, আর একটু খেলবি, আর একটু বাকি আছে, মা বলেছে না আর একটু বাকি আছে। ও বাহ, এবার একটু থাকি দেখো। 1 2 3 নাকি সর সর, এদিকে এদিকে, এখানে দেখবে। এইসবই করে সারাদিন, ভিডিও করা হয় না। এখন ভাবলাম একটু ভিডিও করে রাখি, পরে বসে বসে দেখতে পারবো এদের যা মানে রঙ্গ। ওর এইটা দেখে আমরা যা হেসেছি সবাই যে কি বলবো। তবে আমার অনেক বন্ধু কমেন্ট করেছিলেন যে মানে দইটা যেন আর একটু ছোটো করলে ভালো হতো। তো আসলে ও তো লাফাতে পারে না, মানে হয় না যে একদম লাফিয়ে দড়ি এপার থেকে ওপার করবে, সেটা পারে না। আমি জানি ওই এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ওরকম করবে, তো ওই জন্য আর কি ছোটো করে দেওয়া হয়নি। আর ওই সামনে সিমেন্টের ওই খুঁটিটা কিন্তু অনেকটা আর কি দূরে ছিল, পড়লেও মাটিতেই পড়তো। ওর আজকে সকালে এত খিদে পেয়েছে, বিছানা থেকে নামিয়ে খাওয়া হয়ে গেছে ওর। ও এখন ব্রাশ টাশ কিছুই করেনি। ওরা আনছে জল, আর ও ব্যাগে করে কি আনছে দেখি। কই দেখি তোর ব্যাগের মধ্যে কি? না দেখো না, না না কি বাজার করছিস কই দেখি। না না তোর ব্যাগে তো প্রচুর বাজার দেখছি, একটু দেখা না, দেখি একটু। না না দেখতে হবে একটু, না না দেখতে হবে একটু, দেখতেই হবে, না হলে হবে না। তুই যেরকম বলিস আমাকে একটু কোলে নিতেই হবে, সেরকম আমাকে একটু দেখতেই হবে। আর এই পাবলিক তো অপেক্ষায় মানে ধৈর্য হারা হয়ে পড়ছে, ওরা কোথায় গেল, কখন আসবে। করলে একটু দেখা। বাবা কত কিছু বাজারে যে ব্যাগে এনেছে, প্রচুর বাজার, প্রচুর বাজার। ওখান থেকে বাজার করে এনেছি, আর দেব না। বাবা কোথা থেকে বাজার করে এনেছিস? ওখান থেকে হয় তুমি সেই কলের ওখান থেকে। খুব সুন্দর শাকভাজি হচ্ছে তো, বাহ শাকভাজিটা খুব সুন্দর হচ্ছে। তা সবাই থালে থালে খেতে দে, থালে থালে বেড়ে বেড়ে খেতে দে। না আমি খাবো, কিন্তু আমি রান্না বান্না করি। ও তুমি খাবে কিন্তু তুমি রান্না বান্না করছো? আচ্ছা একটু রান্না বান্না করে নাও। কে 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 এরকম লুকিয়ে লুকিয়ে নিচ্ছে? কে লুকিয়ে লুকিয়ে নিয়ে নিচ্ছে? মানে কাঁচা মটরশুঁটি ওদিকে ওর দিদা ছাড়াচ্ছে, যদি এগুলো ধোয়া ছাড়িয়ে রেখেছে, আর ও সেইগুলো নিয়ে খাবে, ওর ভীষণ পছন্দ হয়েছে। আর নিস না, আর নিস না, বেশি খেতে নেই।
তোমার কি কাঁচা মটরশুঁটি খেতে খুব ভালো লাগছে? হ্যাঁ, এদিকে আমার মাছ ভাজা চল, মাছ ভেজেছি এখানে, ঝাপসা হয়ে যায় একদম। আর এখানে এইগুলো ভাজলে হয়ে যাবে, মাছ দিয়ে মটরশুঁটি দিয়ে আলু দিয়ে রান্না হবে। এগুলো সব নয়, কিছু রাখা হবে। আর এটা হচ্ছে ওই ডাঁটা আর আলু ভাজা করেছি, এটা আর একটু ভাজা হবে আর কি। মেয়েকে চান করে দিলাম, ওর আগেই খাওয়া হয়ে গেছে, চান করে দিয়েছি, আবার আমাদের সঙ্গে খাবে। তো যাই হোক, ওর এখানে যে মোটামুটি চান দিয়ে খাওয়াটা হচ্ছে, আর ওর কোনো অসুবিধা হচ্ছে না, যেহেতু বাবা চোখটা আবার ওরকম ছবি ছবি করে। ওই ওদের বাড়ি ছিল এতক্ষণ, ওই কাকিমাদের বাড়ি এতক্ষণ ছিল। ওদের ওই মানে মামা মাসিগুলো তো ছোট, আর সোনার মামা মাসিগুলো তো একটু ছোটো ছোটো, অর্পিকা অর্পণ, তো ওই জন্য ওদের সঙ্গেই বেশ ভালো পড়ছে। আর এখন মা কাটছে একটুখানি আলু, আলু দিয়ে আর রান্না হবে, একটু পেঁয়াজ কুচি দেবো ওই ভাজাতে দিয়ে, আর একটুখানি ভেজে নেবো একটা। হ্যাঁ, আস্তে আস্তে, তোমাকে কথা বলতে হবে না। একটু থালা সরিয়ে দাও, আর তুমি একটু সরে এসো, হবে না? হ্যাঁ, আরও 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 একটু। হ্যাঁ, এই যে ডাল বা ফুলকপির ভাজা তো আগেই ছিল, ওই ফুলকপির ডাঁটা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ভেজেছি। আর এখানে হচ্ছে ওই পেঁয়াজ কলি দিয়ে, পেঁয়াজ কলি মটরশুঁটি আলু দিয়ে আর মাছের একটু ঝোল হচ্ছে। এই যে খুলে নাও না। না, পারবো না। খুলে নাও, খুলে নিতেই হবে। খুলে নিতেই হবে। কোলে নিতেই হবে, হ্যাঁ। কিন্তু আমি তো এখনো চান করিনি। না, খুলে নাও। না, কোলে নিতেই হবে তাহলে। আমাকে খুলে নিতেই হবে। কেন? তুই একটু খেলি খেলি কর। ওখানে কেটে গেছে। ওখানে কেটে গেছে তাই কোলে নিতেই হবে? হ্যাঁ। কোলে নিতে হবে, ব্যাপারটা আলাদা। তুই ওসব অজুহাত দিচ্ছিস কেন? এখানে কেটে গেছে আবার বলছিস আমার ভালো লাগছে না। এটা কেটে গেছে। তো কেটে গেছে তা কি হয়েছে? আমাদেরও কেটে যায়, তুই একটু খেলু খেলু কর। এখানে কমে গেছে আর এখানে কেটে গেছে। হ্যাঁ, তুই একটু খেলু খেলু কর, আমি একটু চান করে আসি। আমি তো গেলাম তো বিকুছি না। আমি সবজি কথা কোচে লেগেছে, আমি খেলবো কি করে? আমি খেলবো না। তুই খেলাটা বের কর, সব ওখানে ঢেলে ফেল। না, আমি এটা মানিয়ে নেব না। এটা তুই মানিয়ে নিবি না? না। কে গুটিয়েছে ওর খেলনাগুলো বলো তো? ও এটা মানিয়েই নিতে পারছে না। হ্যাঁ, কথা শুনেছো বাবা? আমি ওই কিনে হয়নি, ওই কিনে বাবা তোমার বাবা কোথায়নি বলছি, আমি কোথাচ্ছি বলছি। বলছে কি ও এখন খেলনাগুলো গুছিয়েছে, তো আমি বলছি খেলনাগুলো কে গুছিয়েছে? ও বলছে আমি মানিয়েই নিতে পারছি না, খেলনাগুলো গুছিয়েছে আবার মানে খুলে খেলবে না আর কি। তো বলছে, প্রথমে কি বললি? আমি এটা মানিয়ে নেব না। মানিয়ে নেবে না? বলছে তোমার বাবা গুছায়নি, আমি গুছিয়েছি। আর আমার বাবা তোর কি হয়? আমার বাবা তোর কি হয় বল? কে কে খাবার এনে দেয় তোকে? এই আমি এখন আসছি, তুই যা। যাচ্ছি এখন ঠাম্মাদের বাড়ি একটা দরকার। এখন এরা যে কোথায়? ও ঠাম্মা, ঠাম্মা, ও ঠাম্মা। তো দরজা বেশ খোলাই আছে, কিন্তু ঠাম্মারা কোথায়? মাচা করেছে, এই যে পুঁই শাকের জন্য আলাদা করে মাচা, এদিকে আলু, এদিকে কি লাগিয়েছে, হয়তো বাগানে থাকলে থাকতে পারে। তো বাগানে একবার দেখি। ও ঠাম্মা, নেই, বাগানে নেই, তার মানে এরা বাড়িতে নেই। এই যে ঠাম্মা এখানে উনানে রান্না করে ফাঁকাতে, এই শীতকালটুকু। ও ঠাকুরদা, তোমার শরীর ভালো না? ও, আমি আর এসেছিলাম একটা দরকারে ঠাম্মার কাছে। এখানে আবার অনেক কিছুই লাগানো। ঠাকুর তো ঘুমোচ্ছে বলে বেরিয়ে যাচ্ছে। ওই তো ঠাম্মা, ঠাম্মা গেছিল কলে জল আনতে। না, ও
যাবে না বাবা, ও বাড়ি যাবে না, ও বলছে আমি বাড়ি যাব না। ও কান্নাকাটি শুরু করেছে, বাড়ি যাবে না। টিপর 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 ওখানে কি টিপ, ওখানে পড়তে নেই, টিপ পড়ার জায়গা হচ্ছে এইটা। বা এইটা উল্টো হয়ে যাচ্ছে এই না। সোয়েটারটা বাবা কিনে দিয়েছে নতুন। এবার আমি কিন্তু চাদর নিয়ে এসেছি দেখে আমার বাবা একটা সোয়েটার কিনে দিয়েছে। সোয়েটারটা কিন্তু খুবই সুন্দর কালার আর খুবই সুন্দর। হয়েছে হ্যাঁ হয়েছে, হয়েছে, খুব সুন্দর হয়েছে। আর তুই কি বললি? এই আমার বাবাকে কি বললি? বলছে তোমার বাবা হেসে হেসে পুরো পাগল হয়ে যাবে। আমার বাবা তোর কি হয়? ঝুলছি, আমার বাবা তোর কি হয় বল? আমি এখন ঝুলছি, এই দেখো আমি ঝুলছি, আমি বাদুর মতো ঝুলছি। বলছে আমি বাদুর মতো ঝুলছি। বাদুরটা যে ঝোলে তোকে কে বললো? তুই নিশ্চয়ই বাদুর ছিলি আগে। হ্যাঁ, না তোকে কে বললো যে বাদুরটা ঝোলে? বল। এটা হয়নি। ওটা হয়নি, ঠিকই বলেছিস হয়নি, কিন্তু তুই ঠিক জায়গায় দে। ইয়া তো হুড়োহুড়ি করলে এই তো। বাবা বাবা মা কথা বলতে ছোট বোনের সঙ্গে, আরে এটা টিপ নিয়ে হুড়োহুড়ি করছে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ভাইকে পাঠিয়েছি দোকানে ওই জলজিরা আর ঝাল চাটনি মানে কিনতে, ওই তেঁতুল মাখা খাওয়া হবে। দে তো, তোরা তো আসতে পারতিস, ওই তোরা তো আসতে পারতিস। হেভি হয়েছে, হেভি হচ্ছে, হ্যাঁ ঠিক হেভি হচ্ছে। এখানে দিচ্ছি না, এখানে তো লেবুর চাটনি কোনদিন দেখিনি, দেখা দেখি। আর তুই সাইকেল নিয়ে এক্ষুনি গেলি আর এত তাড়াতাড়ি এলি কি করে? বিশাল জোরে চালায় ও। তোর কাছ থেকে কাজ করে নেবে। সাইকেলটা না বাড়ি রেখে শোনা। তুই ওই ওই মাছের গায়ে হেলান দে, ওই মাচা শক্ত। আরো তাড়াতাড়ি তোর আসতে বলা হয়নি তো, তুই তো ধীরে ধীরে যাবি, ধীরে ধীরে আসবি। কোথায় পড়ে গেলে তখন তো সমস্যা। কই দেখি, এই না ঝাল চাটনি না রে, ঝাল লেবু আর এদিকে হচ্ছে জলজিরা। ভাঙা যাচ্ছে না, খুব শক্ত। আর দরকার হলে দাঁতে কামড়ে ভেঙে দিতে না, আমি দাঁতে কামড়াতে পারবো না বাবা, বিশাল টক। এর মধ্যে এক এক করে সব লবণ যোগ হচ্ছে, লবণ বলতে সেই জলজিরা যোগ হচ্ছে, লেবু পাতা দেওয়া হয়েছে, জলজিরা এক এক করে পড়বে। কেমন গন্ধ না লেবু চাটনিটা? নাকি গন্ধ না, এটা ঠিক। আমি কিন্তু আবার ওই কুরকুরে লেস ওদের গন্ধ সহ্য করতে পারি না, তার মানে এই লেবু চাটনির গন্ধ, ওই জন্য আমি সহ্য করতে পারছি না। এটা থাক, এটা নতুন রেখে দিয়েছি, থাক। সেই কিরাম বলতে সেই আমার সেই লেবু আছে, হ্যাঁ একদম দেখলেই তো পুরো গাল থেকে জল আসছে। ই বাবা, আস্তে 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 এই এক পাতা দিয়ে দেখবো কিরম। অবশ্যই এগুলো সব চেপে দিন, দুটো শুধু চাপ। ওর গায়ে ওর যেটা হাতে লেগেছে ওর সাথে চেটে দিচ্ছে। এই দেখ, এই দুটো একসঙ্গে ধর এরকম ভাবে, ধরে এর উপর দিয়ে একদম পুরো দিন মজা। ও এখন আগে আমাদের পথপ্রদর্শক। আমি এখন চুল কাটিনি, ও বাবা, আমি চুল কাটবো বলেছি কেন? ওই যে তেঁতুল মাখা, যারা হয়তো কোনোদিন তেঁতুল এরকম কাঁচা তেঁতুল মাখা খাননি, তা আমার মনে হয় আমাদের নেই এত ঝাঁকে, এই যে আমাদের এই ঝাঁকে এলে খেতে ইচ্ছে করবে, তাই কিনা বল? হ্যাঁ এক কোয়া করে নে।
আসবে না তেঁতুল কি যে ঠাম্মা খাবা? হ্যাঁ ঢলা তেঁতুল, চিনি ফিনি সব দেওয়া আছে। বাবা আমাদের এই দলে আসলে সবার খেতে ইচ্ছে করবে। এতে তোমার ইয়ে দিয়ে মাখা, জল জিরা, ঝাল চাটনি, লেবুর চাটনি, চিনি, লেবু পাতা আর ঢলা তেঁতুল। মনে আছে ঠাম্মা সেই তেঁতুল খাওয়ার কথা? খেলাম ভগবান, এক ঘটি জল গুলেছে। আমরা কিন্তু সেই তেঁতুল মাখা খেতে খেতে এখন এই যে ব্রিজের কাছে চলে এসেছি। এটা হচ্ছে নদী মানে নদী থেকে আমাদের ওখানে যেরকম বাড়ি ড্রেনে জল আসে ওই একই সিস্টেম। ওই ফিশারিগুলোতে এইখান থেকে আর কি জল ঢোকে, আর এই জলটা কিন্তু নদী থেকে আসে। মানে এই যে সরু নালা দেখছেন, এটা হচ্ছে নদীর সঙ্গে কানেক্ট করা আছে, জলে জল ঢোকে পাটায় বেরোয়। তো যাই হোক, এপার থেকে ওপার যাওয়ার জন্য এই ব্রিজটা। আমরা কিন্তু গরমকাল হলেই এই ব্রিজের কাছে এসে বসি, দারুণ ঠান্ডা হাওয়া আর বিস্তীর্ণ এলাকা জুড়ে এখানে ফিশারি, ভীষণ ভালো লাগে। এখানে ব্যায়াম হচ্ছে নাকি? কেমন লাগলো বল সবাই তেঁতুল মাখা? খুব মজা হয়েছে না? আর দারুণ টেস্ট। বাবা ঠাম্মার সঙ্গে দেখা হলো, ঠাম্মাকেও দিলাম, ঠাম্মাও বলেছে খুব ভালো। ঠাম্মা তো দুবার করে চেয়ে নিল না, আর দারুণ হয়েছে। এখন ব্যাপারটা কার বাড়ি আবার হামলা করা যায় তেঁতুল গাছ আছে, তার সঙ্গে আবার যোগাযোগ করতে হবে।